আপনারা যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তখন কিন্তু এই ধরনের একটা লেখা আছে এইচডি বা এইচডি বা 4K। তো এটার মানে কি আপনারা কিন্তু অনেকেই জানেন না। তো এটা যদি থাকে ভালো না খারাপ এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া যে আমাদের ভিডিওর পাশে এরকম লেখা আসে না কেন, এবং এটা আসা ভালো কি মন্দ এটা আমাদের বলে দিবেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু আমি A to Z দেখাবো যে এই ধরনের যদি এসডি বা এইচডি এই ধরনের যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি এসে থাকে তো সেটা ভালো কি খারাপ আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দেব। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আজকের এই যে এসডি এবং এইচডি এবং কারো কারো আবার 4K থাকে, তো এইটার সমস্যা আমি কিন্তু সমাধান করে দেব আজকের এই ভিডিওতে। তো এটা আসা ভালো কি খারাপ আজকের এই আমার হোম পেজে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব এটা আপনাদের কেন আসে না, এবং যার যার আসে তাদের কিন্তু ভালো, ঠিক আছে। আর যাদের আসে না তারা অবশ্যই এটা কিভাবে নিয়ে আসবেন। তো আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু এইচডি এবং এইচডি 4K ভিডিও রেজুলেশন কিন্তু আপনিও বাড়িয়ে নিতে পারবেন। তাহলে ভিডিওটা আমরা শুরু করব, লেটস গো। তো বন্ধুরা, তো আমরা চলে এসেছি হোম পেজে। তো হোম পেজে আসার পরে দেখেন আমি চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। আমার ওয়াইটি স্টুডিওতে আসার পরে ইউটিউব চ্যানেলে চলে এসেছি। তো এখানে আসার পরে আমার ভিডিওতে চলে আসলাম। তো আমার ভিডিওতে আসার পরে বন্ধুরা আমি যদি এখানে একটা ভিডিওতে আমি ট্যাপ দেই, দেখেন এই ভিডিওটা কিন্তু আমি এখন পর্যন্ত আপলোড করিনি, জাস্ট শিডিউল করে রেখেছি। তো এটাও দেখাবো পরে। তো প্রথমে আমি দেখাবো যে যে ভিডিওটা আমি 3 দিন আগে আপলোড করেছি সেই ভিডিওটাতে একটা ট্যাপ দিলাম। তো ট্যাপ দেওয়ার পরে বন্ধুরা তো এখানে দেখেন যে এইচডি এবং এইচডি এটার মানেটা কি আপনিও জানেন না, এবং এটা এর মানেটা কি, এর সলিউশনটা কি, এটা আসা ভালো না খারাপ। তো এটা আসা মোটামুটি ভালো, কেননা আপনার যদি এখানে যদি এইচডি যদি না আসে বা এইচডি যদি না আসে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো মানে MP4 কোয়ালিটি, ঠিক আছে। তো এটা আসে কিন্তু খুবই ভালো। আমি কিন্তু হাই রেজুলেশনে কিন্তু ভিডিওগুলো এডিটিং করে থাকি, তো তার কারণে কিন্তু এগুলো কিন্তু এইচডি এবং এইচডি কারো ক্ষেত্রে কিন্তু 4Kও দেখায়, ঠিক আছে। তো এটা কেন আসে, তো এটা আসে হচ্ছে মূলত আপনার ভিডিও কোয়ালিটির অনুযায়ী। আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু এসে থাকে। আর যদি ভিডিও কোয়ালিটি যদি লো কোয়ালিটির হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই কোয়ালিটির পাশে কিন্তু আপনি কখনোই কিন্তু এইচডি এবং এইচডি লেখা পাবেন না। এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত থেকে এটা আসে, কারণ আমরা কিন্তু হাই রেজুলেশনে কিন্তু ভিডিওগুলো এডিটিং করে থাকি। আমরা এডিটিং করি হচ্ছে ক্যাপকাট দিয়ে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এটা দিয়ে আপনারা ভিডিওটা এডিটিং করলে বা কাইনমাস্টার দিয়ে এডিটিং করলে তখন আপনার ভিডিওর যেই রেভিনিউটা আছে, যে ভিডিও যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটা অবশ্যই হাই করে দিবেন, এবং আপনার হচ্ছে এই যে রেজুলেশনটা সেটা হচ্ছে হাই রেজুলেশন করে দিবেন। দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা আমি যদি আপনাদের প্লে করে দেখাই, যদিও নিজের ভিডিও নিজে দেখা যায় না, তারপরও আমি আমার এই ভিডিওটাই আমি প্লে করে আপনাদের দেখাচ্ছি। দেখেন চাক্ষুষ প্রমাণ করে, এটা কিন্তু অনেকেই দেখাবে না। আর এটা আসা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। এটা কিন্তু ইউটিউব কিন্তু নতুন একটা আপডেট দিয়েছে। আপনার ভিডিওটা কত রেজুলেশনে আপনি দেখতে পারবেন এবং আপনার দর্শকগুলো দেখতে পারবে, এটা কিন্তু আপনাকে জানিয়ে দিচ্ছে আগে থেকেই। তো এটা আসা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। মানে এইচডি বা এইচডি আসা খুবই ভালো, কারো ক্ষেত্রে 4Kও আসে। তো আমি 4K ভিডিও রেজুলেশন করি না, আমি এইচডি বা এইচডি ভিডিও আমি রেজুলেশন করি। তো আমি চলে যাব আমার ভিডিওটা আমি প্লে করে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন নিজের ভিডিও নিজে প্লে করা যায় না, তারপরও আমি দেখাচ্ছি। তো দেখেন এখানে যদি আপনি একটা কাজ করেন, দেখেন এখানে কিন্তু আমাদের সেটিংস নামে একটা আইকন দেওয়া আছে। এখানে যদি আমি ট্যাপ দেই, তো ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন কোয়ালিটি। আপনারা অবশ্যই কিন্তু কোয়ালিটিতে এখানে দেখতে পারবেন যে কোয়ালিটিতে যদি আপনারা ট্যাপ করে দেন তাহলে এখান থেকে আপনারা নিচে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নিয়ে আসলে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে অ্যাডভান্স। তো এখানে একটা ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করে দিলেই কিন্তু এখান থেকে আপনার ভিডিওর রেজুলেশনগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনার ভিডিওটা কিন্তু 1080 অর্থাৎ ফুল এইচডি, ঠিক আছে। ফুল এইচডিতে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পারবে দর্শক, এবং এখানে আছে হচ্ছে 720 মেগাপিক্সেলের ভিডিওগুলো কিন্তু এটাও কিন্তু এইচডি, ঠিক আছে। এটা হচ্ছে এইচডি, ফুল এইচডি হচ্ছে 1080। তো এটা হচ্ছে এইচডি। আর নিচের যে দুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে MP4 যাকে বলা হয়, এটা হচ্ছে কম রেজুলেশনের ভিডিও। তো এইগুলো
আপনার ক্ষেত্রে কিন্তু আসে না, আপনার ক্ষেত্রে আসে হচ্ছে 360 অথবা 144p। তো এটা আসে, এটা থাকলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই কিন্তু এইচডি বা এইচডি এই ধরনের লেখা আসবে না। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আপনি ভিডিওগুলো এডিটিং করেন তখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এটা খেয়াল করে রাখতে হবে যে আপনার ভিডিওটা কত মেগাপিক্সেলে ভিডিও আপলোড হচ্ছে। তো আমার দেখেন এখানে কিন্তু 1080তে কিন্তু ফুল এইচডি কোয়ালিটির ভিডিও কিন্তু দেখতে পারবে আমার দর্শক। আবারও যদি ওটাও না দেখে তাহলে কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিও অর্থাৎ 720 মেগাপিক্সেলে ভিডিও কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল কাহিনী, এটাকে বলা হয় মূল কাহিনী। আমি বলতেছি কারণ এটাকে অনেকেই অনেকভাবে কিন্তু ভিডিওগুলো নিয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু ঠিক না। এটা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে 100% সঠিক তথ্য আমি দিলাম আপনাদের। ঠিক আছে, তো এটাও কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিও, আমার এইচডি কোয়ালিটির ভিডিও। এখন দেখাবো হচ্ছে আমি যেই ভিডিওটা শিডিউল করে রেখেছি, দেখেন এই ভিডিওটা 23শে জুনে আমার ভিডিওটা আপলোড হবে। এখন পর্যন্ত আপলোড করিনি, জাস্ট শিডিউল করে রেখেছি। আমি এই ভিডিওটাতে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এখানেও কিন্তু আমার এইচডি এবং এইচডি, ও মাই গড, এই ভিডিওটাও কিন্তু আমি ফুল এইচডি করে আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছি। আপনার ক্ষেত্রে যদি না আসে, আপনার ক্ষেত্রে যদি এই এইচডি বা এইচডি এই ধরনের যদি লেখা না আসে এই কোয়ালিটির পাশে, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার ভিডিওগুলো ফুল এইচডিতে হচ্ছে না। আপনার ভিডিও কিন্তু ফুল এইচডি কোয়ালিটির হচ্ছে না, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আপনি যখন ক্যাপকাট বা কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করেন তখন আপনি অবশ্যই কিন্তু ফুল মেগাপিক্সেলে ভিডিওগুলো আপলোড করবেন। যেমন আপনাদের একটা চাক্ষুষ প্রমাণ করে দেখাচ্ছি। দেখেন এখানে আমি ক্যাপকাটে চলে আসলাম। তো ক্যাপকাটে আসার পরে বন্ধুরা ক্যাপকাটটা অবশ্যই আমাদের ওপেন করতে হবে, অ্যালাউ করতে হবে, যেহেতু নতুন পর্যায়ে আমি এসেছি। জাস্ট ওপেন করলাম, তারপরে আমি হচ্ছে দেখেন আমি একটা নিউ প্রজেক্টে ট্যাপ করে দিলাম। তো নিউ প্রজেক্টে আমি ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে অ্যালাউ করে দিলাম, যেহেতু আমি এই মাত্র ইনস্টল করলাম ক্যাপকাটটা। তো আমার ভিডিওতে আমি চলে যাব যে কিভাবে আমরা ফুল এইচডি ভিডিও কোয়ালিটি করে থাকি। ঠিক আছে, তো জাস্ট আমি হচ্ছে আমার লগোতে ট্যাপ করে দিলাম। এখান থেকে আমি জাস্ট একটা ভিডিও নিব। ঠিক আছে, তো একটু অপেক্ষা করবেন, কারণ এখানে একটা ভিডিও আমি চুজ করে নিলাম। তো এটা আমি হচ্ছে দেখেন এটা আমি কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম। ঠিক আছে, তো অ্যাড করার পরে যে আপনারা ফুল এইচডি কোয়ালিটির ভিডিও কিভাবে এডিটিং করবেন আজকেও দেখাবো। আজকের মূল ভিডিওটা আপনারা দেখে যাবেন। ঠিক আছে, তো দেখেন এখানে আপনারা একটা কাজ করবেন, এটা কাজটা হচ্ছে, তো এখানে দেখেন আপনাদের কিন্তু এখানে মেগাপিক্সেল দেওয়া আছে 720 মেগাপিক্সেল। ঠিক আছে, তো জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন। মনে করেন আপনার ভিডিওগুলো সম্পূর্ণ এডিটিং হয়ে গেছে, জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন। তো দেওয়ার পরে এখানে যে ভাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন 3টা লাইন, তো আপনারা জাস্ট এগুলো কিন্তু অ্যালাউ করে দিতে হবে। দেখেন আমি কিন্তু 1020-এ ভিডিওগুলো এডিটিং করি। ঠিক আছে, তো 1080-তে আমি কিন্তু ভিডিওগুলো এডিটিং করি, 720 না। তো যখনই আপনি 1080-তে আপনি ট্যাপ দিবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো 4টা রেজুলেশনে ভিডিও কিন্তু দেখতে পারবে দর্শক। আর এটা হচ্ছে কোয়ালিটিটাও হাই করে দিবেন। ঠিক আছে, কোয়ালিটি হাই করে দিলে আপনার ভিডিওগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটির হয়ে থাকবে। তখন আপনারা এখান থেকে এক কাজ করবেন, এই কাজটা হচ্ছে এখান থেকে আপনারা ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তাও এই ধরনের কিন্তু আপনার কিন্তু এইচডি এবং এইচডি কোয়ালিটির ভিডিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনাদের থেকে টাকা পয়সা কিছুই চাই না, জাস্ট একটা সাবস্ক্রাইব করলে এমন কোনো আপনাদের ক্ষতি হবে না, জাস্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো